আজকে আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে আমরা মাখলুক, আমরা সৃষ্ট, আর আমাদের স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন। আর এই মহান রব্বুল আলামিনের জন্য আমাদের যাবতীয় ইবাদত সমূহকে একনিষ্ঠ করার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এক ও একক। যেমন মহান রব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, অদ্বিতীয়। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহীদ হলো হুয়া ইফরাদুল্লাহি তাআলা ফি জামিই আনওয়াইল ইবাদা, সকল প্রকার ইবাদত একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য করার নাম হচ্ছে তাওহীদ। অন্য ভাষায় বলতে গেলে এভাবে বললে আরো ভালো হয় যে রুবুবিয়্যা, উলুহিয়্যা এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা এবং মানার নাম হলো তাওহীদ। আর এই সংজ্ঞার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে তাওহীদ হলো তিন প্রকার। আবারও বলি, তাওহীদ হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করাই হচ্ছে তাওহীদ। আর এ তাওহীদ হলো শিরকের পরিপন্থী বিষয়, বিপরীত বিষয়। আর শিরক কি? সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ। আমরা যে সকল ইবাদত করি সেই সকল ইবাদতের কিছু একটা অংশকে আল্লাহ ছাড়া অন্যের নামে করা হলো শিরক। আর সকল প্রকার ইবাদত আল্লাহ ছাড়া অন্যের নামে না করে কেবলমাত্র আল্লাহর জন্য করাই হলো তাওহীদ। আর এই তাওহীদ তিন ভাগে বিভক্ত, বা তাওহীদ তিন প্রকার। এক নাম্বার হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা, তথা রব ও প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ বা একত্ব। মহান রব্বুল আলামিন তিনি আমাদের একমাত্র স্রষ্টা। এই বিশ্ব পরিচালনা একমাত্র মহান রব্বুল আলামিন একাই করছেন।